ত্রিবেণী এক পুণ্যভূমি, তাই সারা বছর এখানে পুণ্যার্থীদের আগমন করতে থাকে। 26/2/2025 মহাশিবরাত্রি উপলক্ষে এখানে ঘটবে বহু পুণ্যার্থীদের আগমন। কিন্তু ত্রিবেণী বলতে শুধুমাত্র গঙ্গায় স্নান নয়, রয়েছে আরো অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান যা ত্রিবেণীতে আসলে আপনিও দর্শন করতে পারবেন অনায়াসেই। প্রথম দর্শনীয় স্থান বেণীমাধব তলা। ত্রিবেণী গঙ্গার মূল ঘাটের 50 মিটার আগেই রয়েছে এই মন্দির। জানা যায় প্রায় 1500 বছর আগে চাঁদ সওদাগর আদিসত্য গ্রামে বাণিজ্য করার পথে এই মন্দিরেই বাবা মহাদেবের মাথায় ফুল বেলপাতা চড়িয়ে তারপরেই বাণিজ্য করতে যেতেন। এরপর দ্বিতীয় দর্শনীয় স্থান গঙ্গা ও সরস্বতীর সঙ্গমস্থল। তবে এও মনে করা হয় গঙ্গার মাঝখানে কোনো এক জায়গা থেকেই যমুনাও বয়ে চলেছে এর সাথে। কিন্তু যমুনা নদীকে দেখা না গেলেও কুন্তী নদীকে অবশ্যই দেখা যায় এই গঙ্গারই সাথে মিলন হয়। তাই মুক্ত এই তিন নদীর মিলনই মুক্ত বেণী অর্থাৎ ত্রিবেণী। তৃতীয় দর্শনীয় স্থান নেপা ধোপানির পুকুর ঘাট, অর্থাৎ এই সেই পুকুর ঘাট যেখানে নেপা ধোপানি স্বর্গের দেবতাদের কাপড় কাচত আর মৃত স্বামী লক্ষ্মীন্দরের প্রাণ বাঁচাবার জন্য স্বর্গযাত্রারত বেহুলা নেপা ধোপানির সাথে ঠিক এখানেই দেখা করেছিল। তার পরের গল্প আমরা প্রায় সকলেই জানি, আর এই সেই তার পাথরের ওপর পদচিহ্ন যা এখনো পর্যন্ত এখানে সংরক্ষিত করা রয়েছে। চতুর্থ দর্শনীয় স্থান ঝাউতলা কালীবাড়ি, যা ওং হুং ক্লিং ক্রিং মন্ত্রে দীক্ষিত, অর্থাৎ ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু ও মা কালীর আরাধনা করা হয় এখানে। এছাড়া রয়েছে দীর্ঘ সময় মৌনব্রতে আবদ্ধরতা মৌনী বাবার আশ্রম ও তার মূর্তি। এই মন্দিরে প্রতিদিনই খোলা থাকে, তবে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। পঞ্চম দর্শনীয় স্থান ব্রিটিশ নির্মিত ফোর্ট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তৈরি করা হয়েছিল কলকাতাকে শক্তিশালী ঘাঁটি নির্মাণ করে। 6 নং দর্শনীয় স্থান গাজীর দরগা। জানা যায় দিল্লির সুলতান সেনাপতি জাফর খাঁ গাজী 1298 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন, যা পূর্ব ভারতের একটি প্রাচীনতম স্থাপত্য। 7 নম্বর দর্শনীয় স্থান মা হংসেশ্বরী মন্দির। 21 মিটার উঁচু ও 13টি টাওয়ার বিশিষ্ট আকৃতি এই স্থাপত্যটি একটি পদ্ম ফুলের রূপ লাভ করেছে। এছাড়া কেন্দ্রীয় মিনারের উপর রশ্মি সহ উদীয়মান সূর্য দেবতা ধাতব মূর্তি খোদাই করা আছে। এছাড়া রয়েছে প্রত্যেকটি মিনারের গহ্বরে একটি করে শিবলিঙ্গ ও রয়েছে নীলবর্ণের মা হংসেশ্বরী। এছাড়া রয়েছে অসংখ্য টেরাকোটায় কাজ করা অনন্ত বাসুদেব মন্দির, আর এসবই পরিচিত করায় প্রাচীনতম শিল্পকলার। এর পরবর্তী দর্শনীয় স্থান ডাকাতি কালীবাড়ি। জানা যায় বাঘাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ওরফে রঘু ডাকাতি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। সকালে দিনমজুর ও রাতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি থেকে ডাকাতি করাই ছিল তাদের মূল পেশা। আর এও জানা যায় ডাকাতি করা সম্পত্তির 50% থাকতো মায়ের কাছে। এছাড়া সম্পত্তি লোকাবার জন্য তারা এই পুকুরটিও খনন করেছিল। পরবর্তী দর্শনীয় স্থান বিড়লা মন্দির। ত্রিবেণী স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পথ এই মন্দির। যেমন সুন্দর রাস্তা তেমনি সুন্দর মন্দির চত্বর। রাধাকৃষ্ণের এই মন্দিরটি এতটাই শান্ত যে কিছু সময়ের জন্য এলেও মনের মধ্যে যেন এক শান্তি বিরাজ করে। তবে মন্দিরটি সকালে 5:30 থেকে 9:30 এবং বিকেলে 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এর পরবর্তী দর্শনীয় স্থান ব্রিটিশ নির্মিত 1000 বছরের পুরনো হ্যাঙ্গিং ব্রিজ, যা বর্তমানে কুন্তী নদী পারাপারের প্রধান ভূমিকা পালন করে আছে। আর শেষ দর্শনীয় স্থান হলো লক গেট। তবে এটা কুন্তিঘাট স্টেশন থেকেই বেশি সুবিধা হবে। কুন্তিঘাট স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার ও ত্রিবেণী স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার মধ্যেই রয়েছে এই লক গেট, যার বাহ্যিক সৌন্দর্য এত আকর্ষণীয় যে ফটোগ্রাফিদের তো মুগ্ধ করবেই, সঙ্গে আপনাকেও মুগ্ধ করবে। তবে এখানে আসলে অবশ্যই 1 ঘন্টা হাতে নিয়ে আসবেন। তো এই ছিল ত্রিবেণীর সম্পূর্ণ দর্শনীয় স্থান। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধু ও প্রিয়জনদের সাথে।